উপলক্ষে একটি বইমেলা হচ্ছে সিলেটে, সেই বিষয়ে আপনি একটু জানান আমাদের। নুসরাত, ধন্যবাদ আপনাকে। যে আসলে ঈদ আয়োজনে আমরা যেভাবে দেখি যে বাহিরে বিশেষ করে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের ঈদকে কেন্দ্র করে অনেকটাই পরিকল্পনা থাকে, অর্থাৎ স্বাভাবিক জীবনযাত্রায় মানুষের যে সকল অনুষঙ্গ রয়েছে সেগুলো যেমন প্রয়োজন বোধ পড়ে, নতুন নতুন জিনিস কেনার ধুম পড়ে, সেইভাবে কিন্তু আমাদের যে সাহিত্য ভাণ্ডার যেটি রয়েছে অর্থাৎ বইয়ের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নয়। বিশেষ করে সিলেটের ক্ষেত্রে যে সকল সৃষ্টিশীল বা সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন, যারা লেখক, গবেষক কিংবা সাহিত্যিক যারা রয়েছেন, তারাও কিন্তু ঈদকে নিয়ে নানা ধরনের পরিকল্পনা কিন্তু তাদের থাকে। তো আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এবং যেখানে বইমেলা চলছে সেটি হচ্ছে নগর সিলেটের একটি ঐতিহাসিক বইঘর বলতে হবে এটিকে, যেটি বইপত্র নামে পরিচিত। এটি যে কেবলমাত্র সিলেটের জন্য বিখ্যাত তাই নয়, সিলেটের বাইরেও কিন্তু দেশ বিদেশে এই লাইব্রেরির অনেকটা সুনাম রয়েছে। কেননা এখানে একটু সংক্ষিপ্তভাবে যদি আপনাদেরকে বলি যে এই বইপত্রতে বিশেষ করে বর্তমানে দেশি বিদেশি প্রায় 25,000 বইয়ের সমাহার সবসময় থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে উপন্যাস, গল্প, কবিতা, শিশু সাহিত্য, আত্মজীবনী, প্রবন্ধ, ভূগোল, গবেষণা ও দর্শন, রাজনীতি, অর্থনীতি সহ অর্থাৎ মানুষের জীবনযাত্রায় যে সকল সৃষ্টি হয়েছে সবকিছুরই কিন্তু সমাহার এখানে রয়েছে। আর আরেকটা বিষয় আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে যে ঈদের আনন্দে যুক্ত হোক বই পড়ার আনন্দ, এই স্লোগান নিয়ে কিন্তু তারা ঈদের আগের দিন পর্যন্ত এই বই উৎসব চলবে। এবং এই দোকানটির আরেকটি বিশেষত্ব হচ্ছে যে সিলেটের সাহিত্য প্রেমী যারা রয়েছেন বা সাহিত্য কর্ণধার যারা রয়েছেন তাদের কিন্তু একটি আড্ডার বিশেষ জায়গা হচ্ছে এই বইয়ের দোকানটি, অর্থাৎ এই বইপত্রটি। অর্থাৎ এখানে সন্ধ্যা থেকেই শুরু হয় তাদের এই আড্ডা এবং চলে সাহিত্য চর্চা। এবং বিশেষ করে এইখানে শুধুমাত্র যে লোকাল যারা সাহিত্য প্রেমী রয়েছেন তারাই নয়, এখানে কিন্তু পথদুলি দিয়েছেন কবি শামসুর রহমান, এসেছেন সৈয়দ শামসুল হক, এবং আজকে আমাদের অতিথি যিনি রয়েছেন আসাদ চৌধুরী, তিনিও কিন্তু এই বইয়ের দোকানটি পরিদর্শন করে গিয়েছেন। যাই হোক, অনেক কিছু বলেছি, তো এখন আসলে যারা সাহিত্যিক রয়েছেন, বিশেষ করে এই বইয়ের দোকানের যিনি সার্বিক পরিচালনা করছেন কবি শুভেন্দু ইমাম, আমরা চেষ্টা করবো ওনার সাথে কথা বলার জন্য এবং জানতে চাইবো যে ঈদ পরিকল্পনায় উনি কিভাবে সাজিয়েছেন। ভাই, আপনাদের আসলে পরিকল্পনাটা কেমন? ঈদ নিয়ে কেমন আয়োজন আপনাদের? আমার ব্যক্তিগত আয়োজন না, এই দোকানের ব্যক্তিগত আয়োজন, দোকানে আমরা দেখেছি যে ঈদ একটা সার্বজনীন একটা উৎসব, একটা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশিদের একটা উৎসব। সেই উৎসবে অনেক কিছু থাকলেও বইকে যুক্ত করা হয় না। আমরা এবার বিশেষভাবে আমরা এটা অনুধাবন করলাম এবং আমরা এই বইকে ঈদ উৎসবের সাথে যুক্ত করতে চাইছি এবং আমরা বেশ সাড়াও পেয়েছি। অনেকেই প্রিয়জনদের জন্য বই কিনছে, নিজেদের অবসর সময় কাটাবার জন্য বই কিনছেন। আমরাও যখন আমরা ব্যক্তিগতভাবে এই অবসরটা আমরা বই পড়ে কাটাই বা আমরা ঈদ সংখ্যা, ঈদের ম্যাগাজিন আমরা করি। ঈদ উপলক্ষে অনেকগুলো পত্রপত্রিকা ঈদ সংখ্যা বেরোয়, সেগুলা আমরা কিনি, অনেক পাঠকরা কিনেন। বইকেও যদি আমরা সেই ঈদের আয়োজনে, ঈদের অবসরে আমরা একটা আমরা যুক্ত করি, তাইলে এটা একটু ভালো হয় বলে মনে করি। এটা বেশ, আমার মনে হয় এটাই করা উচিত। ধন্যবাদ আপনাকে। আসলে নুসরাত শুনছিলেন যিনি এই দোকানটি পরিচালনা করছেন দীর্ঘদিন থেকে, বিশেষ করে 1990 সালের পর থেকে এই দোকানটি এইরকম বিশাল বইয়ের ভান্ডার নিয়ে তিনি সাজিয়েছেন এবং সবসময় এটা থাকে। তো আমরা শেষ করার আগে সংক্ষিপ্তভাবে এখানে আরেকজন বিশিষ্ট সাহিত্য গবেষক এবং অনুবাদক রয়েছেন সুরেশ রঞ্জন বসাক। আমরা সংক্ষিপ্তভাবে ওনার কাছে জানতে চাইব যে আসলে ঈদ নিয়ে ওনাদের কেমন আয়োজন আছে। আপনারা ঈদ নিয়ে কি পরিকল্পনা করছেন যদি সংক্ষিপ্তভাবে আমাদেরকে বলেন। আমি অবশ্য ব্যক্তিগতভাবে ঈদটাকে পড়াশোনার মাধ্যমে উদযাপন করতে চাই। আমি বিশেষ কিছু বই বেছে নিই এবং বাজারে যে সমস্ত ঈদ সংখ্যাগুলো আসে সেখানে অন্তত গল্প, কবিতাগুলো এবং কিছু কিছু প্রবন্ধ পড়ার চেষ্টা করি। তো আমার এই সময়টা আমি নিরিবিলি একটু একাডেমিক কাজকর্মের বাইরে থেকে এই ঈদের জন্য বিশেষ সময়টুকু কাটাতে চাই পড়াশোনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। নুসরাত শুনছিলেন যে সিলেটের সাহিত্যপ্রেমী বা সাহিত্য সৃষ্টির মানুষ যারা রয়েছেন তাদের পরিকল্পনার কথা, ঈদে কেমন সময় তাদের কাটাবেন। নুসরাত, গোজার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পড়াশোনার মাধ্যমে ঈদ কাটানো খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো শুনে। আমি তো শুভেন্দু ইমামকে তোমার মাধ্যমে অভিনন্দন জানাতে চাই যে এমন একটি অসাধারণ আয়োজন করেছেন যে উৎসবের সঙ্গে বই,
এটা যুক্ত করা কিন্তু একটা খুবই বিশাল ব্যাপার। অনেক সময় যারা ক্রেতারা নানা কিছু কিনতে চান, বইটা হাতের কাছে না পেলে হয়তো বাড়ি চলে যান, কেনাটা আর হলো না, কিন্তু কাছাকাছি কোথাও পেলে হয়তো 2টা 4টা 5টা বই নিয়েও যেতে পারেন। এটাই একটা বড় দিক। আমরা আবারও আলোচনায় ফিরবো, আমাদের একটা বিরতি নিতে হবে। দর্শক, আরো না জানা অনেক বিষয় জানবো আমাদের কবি এবং কথা সাহিত্যিকদের কাছে।